আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আজকে আমরা চমৎকার একটা বাক্য তৈরি করতে, চমৎকার একটা লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি, যেটাকে ইংলিশে বলে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, যেখানে দুইয়ের অধিক বাক্য থাকে এবং একটা বাক্য আর একটার উপর ডিপেন্ড করে। এই ধরনের কিছু বাক্য আমরা আজকে আমাদের লেসন থেকে প্র্যাকটিস করব, যেটা আমাদের বইয়ে 151 এই পেজে দেওয়া আছে। যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন, আপনারা চাইলে আমাদের বইয়ের 151 পেজ থেকে এই লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। আর যারা এখনো বই সংগ্রহ করেননি, আপনারা চাইলে আমাদের বইটি এই নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা আর সময় দীর্ঘায়িত না করে আমরা লেসনটুকু প্র্যাকটিস করতে ফেলি। ওকে স্যার, আমরা 151 নাম্বার পেজে আছি, এখান থেকে আমরা লেসনটুকু প্র্যাকটিস করব। এর আগে জাস্ট আপনাদেরকে লেসনগুলো বোঝার জন্য আমি একটু আপনাদের জন্য কিছু বাক্য লিখেছি, সেখান থেকে আমরা আপনাদেরকে আমাদের লেসনে ব্রেক করাবো। ওকে, তাহলে চলেন স্যার আমরা কন্ডিশনাল সেন্টেন্স প্র্যাকটিস করছি। কন্ডিশনাল সেন্টেন্সে মূলত দুইটাই কি থাকে, বাক্য থাকে আর কি, সেন্টেন্স থাকে, একটা আরেকটার উপর কি করে, ডিপেন্ড করে আর কি। ওকে, তাহলে চলেন কন্ডিশনাল সেন্টেন্সে বাক্যগুলো মূলত ইফ দ্বারা একটা ক্লজ থাকে। ওকে, ইফ দ্বারা একটা ক্লজ থাকে, সেটা আগেও থাকতে পারে, সেটা পরেও থাকতে পারে। তাহলে চলেন আমরা কিছু এক্সাম্পল নিই, তবে আমাদের বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি, যদি তুমি করো, ইফ ইউ ডু, আমি করব, আই উইল ডু। এখানে মনে রাখবে, এখানে কয়টা লেসন, এখানে দুইটা লেসন, একটা হচ্ছে আই ডু লেসন আর একটা হচ্ছে আই উইল ডু লেসন। কয়টা লেসন স্যার এখানে? দুইটা, একটা হচ্ছে আই ডু লেসন আর একটা হচ্ছে আই উইল ডু লেসন। আমরা জানি আই উইল ডু লেসনে সচরাচর কি আসে, উইল আসে, আমি করব, আমি যাব, আমি আসব, আমি দেখব, এগুলো বাক্যগুলো আমরা আই উইল ডু লেসন দিয়েই করেছিলাম, সেজন্য এখানে উইল আসবে। তাহলে আবার বলেন, যদি তুমি করো তবে আমি করব, ইফ ইউ ডু আই উইল ডু। এরপরে ডু এর পরিবর্তে আমরা এখানে কাম বলবো, কাম। যদি তুমি আসো তবে আমি আসবো, ইফ ইউ কাম আই উইল কাম। আরেকবার বলেন, ইফ ইউ কাম আই উইল কাম। এরপরে কামের পরে আমরা গো বলবো, যদি তুমি যাও তবে আমি যাব, ইফ ইউ গো আই উইল গো। আরেকবার বলেন, ইফ ইউ গো আই উইল গো। এখানে আমরা ট্রাই বসাবো, যদি তুমি চেষ্টা করো তবে আমি চেষ্টা করব, ইফ ইউ ট্রাই আই উইল ট্রাই। আরেকবার বলেন, ইফ ইউ ট্রাই আই উইল ট্রাই। এখানে ওয়েট বসাবো, যদি তুমি ওয়েট করো তবে আমিও ওয়েট করব, ইফ ইউ ওয়েট আই উইল ওয়েট। প্র্যাকটিস, যদি তুমি প্র্যাকটিস করো তবে আমি প্র্যাকটিস করব, ইফ ইউ প্র্যাকটিস আই উইল প্র্যাকটিস। আই উইল প্র্যাকটিস। যদি তুমি হেল্প করো আমিও হেল্প করব, ইফ ইউ হেল্প আই উইল হেল্প। আরেকবার বলেন, ইফ ইউ হেল্প আই উইল হেল্প। রেসপেক্ট বসাবো, এখানে রেসপেক্ট, যদি তুমি সম্মান করো আমিও সম্মান করব, ইফ ইউ রেসপেক্ট আই উইল রেসপেক্ট। আরেকবার বলেন, ইফ ইউ রেসপেক্ট আই উইল রেসপেক্ট। ওকে, কল, যদি তুমি কল করো আমিও কল করব, ইফ ইউ কল আই উইল কল। ওকে, পারবো কি স্যার আমরা? অবশ্যই পারবো। আবার এগুলোকে আমরা নেগেটিভও করতে পারি, কিও করতে পারি, নেগেটিভ। তাহলে চলেন, যদি তুমি করো তবে আমি করব, ইফ ইউ ডু আই উইল। এটাকে আমরা দুইটাকেই নেগেটিভ করব। স্যার আই ডু লেসনে নেগেটিভ করার জন্য কি আনতে হয়? ডোন্ট অথবা ডাজন্ট আনতে হয়। ডাজন্ট আসবে কোনগুলোর সাথে? হি, শি, ইট, করি, ইট, এগুলোর সাথে। যেহেতু আমাদের পার্সন হচ্ছে ইউ, সেজন্য এখানে ডাজন্ট আনার দরকার নাই। আমাদেরকে নেগেটিভ করার জন্য কি আনতে হবে? ডোন্ট আনতে হবে। তাহলে নেগেটিভ করেন, যদি তুমি না করো, ইফ ইউ ডোন্ট ডু। আরেকবার বলেন, ইফ ইউ ডোন্ট ডু আমিও করব না, আই ওয়ন্ট ডু। আমরা জানি উইল এর সাথে নট যুক্ত হলে উইল নট, উইল নট কে সংক্ষেপে আমরা কি বলি? ওয়ন্ট বলি। আবার বলেন, কি বলি? ওয়ন্ট। তাহলে একসাথে বলেন, যদি তুমি না করো আমিও করব না, ইফ ইউ ডোন্ট ডু আই ওয়ন্ট ডু। আরেকবার বলেন, ইফ ইউ ডোন্ট ডু আই ওয়ন্ট ডু। এরপরে যদি তুমি আসো তবে আমি আসবো, ইফ ইউ কাম আই উইল কাম। নেগেটিভ করবেন, যদি তুমি না আসো আমিও আসবো না, ইফ ইউ ডোন্ট কাম আই ওয়ন্ট কাম। আরেকবার বলেন, ইফ ইউ ডোন্ট কাম আই ওয়ন্ট কাম। ওকে, এরপরে গো দিয়ে, যদি তুমি যাও আমিও যাব, ইফ ইউ গো আই উইল গো। নেগেটিভ করেন, যদি তুমি না যাও আমিও যাব না, ইফ ইউ ডোন্ট গো আই উইল। আরেকবার, ইফ ইউ ডোন্ট গো আই ওয়ন্ট গো। এরপরে ট্রাই, যদি তুমি চেষ্টা করো আমিও চেষ্টা করব, ইফ ইউ ট্রাই আই উইল ট্রাই। নেগেটিভ, যদি তুমি চেষ্টা না করো আমিও চেষ্টা করব না, ইফ ইউ ডোন্ট ট্রাই আই ওয়ন্ট ট্রাই। আমরা পারবো না স্যার। ওয়েট, যদি তুমি ওয়েট করো আমিও ওয়েট করব, ইফ ইউ ডোন্ট ইফ ইউ ওয়েট ইফ ইউ ওয়েট আই উইল ওয়েট। আরেকবার বলেন, ইফ ইউ ওয়েট আই উইল ওয়েট। নেগেটিভ, যদি তুমি ওয়েট না করো আমিও ওয়েট করব না, ইফ ইউ ডোন্ট ওয়েট আই ওয়ন্ট ওয়েট।
সাপোর্ট, যদি তুমি সাপোর্ট করো আমিও সাপোর্ট করব। If you support, I will support. নেগেটিভ, যদি তুমি সাপোর্ট না করো আমিও সাপোর্ট করব না। If you don't support, I won't support. I won't support. ইনভাইট, যদি তুমি ইনভাইট করো আমিও ইনভাইট করব। If you invite, I will invite. নেগেটিভ, যদি তুমি ইনভাইট না করো আমিও ইনভাইট করব না। If you don't invite, I won't invite. তাহলে আমরা হ্যাঁ বোধক বাক্য করতে পারি কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে, আবার না বোধক বাক্য আমরা করতে করতে পারি। আমরা পারবো কি স্যার? অবশ্যই পারবো। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, যে একই ভার্ব, এদিকেও ডু এদিকেও ডু, এখানেও কাম এখানেও কাম, এখানেও গো এখানেও গো, এগুলো ভার্ব গুলো আমরা চেঞ্জ করতে পারি না? Yes, চেঞ্জ sir. করব। এক জায়গায় কাম আসলে আরেক জায়গায় গো আসবে। ওকে, তাহলে চলেন এটা আমরা চেঞ্জ করি। আমাদের এই ধরনের কিছু বাক্য এখানে আমি লিখে রেখেছি, ওকে, আপনাদের জন্য। তাহলে চলেন এরপরে বলছি, যদি তুমি আসো, If you come, আমি যাব। I will go. যদি তুমি আসো তবে আমি যাব। If you come, I will go. নেগেটিভ করেন, যদি তুমি নাই আসো, If you don't come, আমি যাব না। I won't go. যদি তুমি নাই আসো তবে আমি যাব না। If you don't come, I won't I go. won't go. এখানে নেগেটিভটা নাই, নেগেটিভটা আমরা বলতে পারি না, বলেন? Yes, sir. So what? আমরা মেক করতে পারি, we can make sentences in English. ওকে, এরপরে আস, যদি তুমি জিজ্ঞেস করো, If you ask, আমি অ্যানসার দিব। I will answer. একসাথে, যদি তুমি জিজ্ঞেস করো আমি অ্যানসার দিব। If you ask, I will answer. I will answer. এটাকে নেগেটিভ করব, যদি তুমি জিজ্ঞেস নাই করো, If you don't ask, আমি অ্যানসার দিব না। I won't answer. যদি তুমি জিজ্ঞেস না করো আমি অ্যানসার দিব না। If you don't ask, I won't answer. answer. I won't Answer. আমরা অনেক এসে পারছি না স্যার? Yes, পারছি। sir. এরপরে যদি তুমি আমাকে হেল্প করো, If you help আমি me, তোমাকে ধন্যবাদ দিব। I will thank you. একসাথে, যদি তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে ধন্যবাদ দিব। If you help me, I will thank you. এটাকে নেগেটিভ করব, যদি তুমি আমাকে হেল্প নাই করো, If you don't help me, আমি তোমাকে ধন্যবাদ দিব না। I won't thank you. Thank you. একসাথে, যদি তুমি আমাকে হেল্প না করো আমি তোমাকে ধন্যবাদ দিব না। If you don't help me, I won't thank you. Thank you. আমরা পারছি না স্যার? Yes, sir. এরপরে যদি তুমি চেষ্টা করো, If you try, তুমি এটা পাবে, তুমি এটা করতে পারবে। You can do it. You can Do it. যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি এটা করতে পারো। If you try, you can do it. নেগেটিভ করব, যদি তুমি চেষ্টা নাই করো, If you don't try, তুমি এটা করতে পারো না। You can do it. আমরা জানি ক্যান এর সাথে নট যুক্ত হয়ে ক্যান নট, Can. কিন্তু সংক্ষেপে আমরা কি বলবো? Can't. ক্যান্ট বলবো। ক্যান্ট, কান্টও বলা যায়, ক্যান্টও বলা যায়। ওকে, আচ্ছা, এরপরে যদি তুমি প্র্যাকটিস করো, if you practice, তুমি ইংরেজি বলতে পারবে। you can speak English. একসাথে, যদি তুমি প্র্যাকটিস করো তবে তুমি ইংরেজি বলতে পারবে। If you practice, you can speak English. নেগেটিভ করব, যদি তুমি প্র্যাকটিস নাই করো, If you don't practice, তুমি ইংরেজি বলতে পারবে না। you can speak You can English. speak English. You can Speak English. তাহলে আমরা পারবো কি স্যার? Yes, পারবো। sir. এবার একটু চলেন আমাদের লেসনের দিকে চলে যাই। আমাদের লেসনে আমরা অনেক চমৎকার কিছু বাক্য এখানে নিয়ে আসছি, যেটা 151 এই পেজে দেওয়া আছে। ওকে, তাহলে চলেন এখানে কিছু চমৎকার বাক্য দিয়ে আমরা লেসনটুকু প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করছি। যদি তুমি আসো, If you come, সে যাবে। he will go. যদি তুমি আসো তবে সে যাবে। If you come, he will go. তার মানে হচ্ছে যে, That means, তাহলে তার মানে হচ্ছে যে এটার ইংলিশ কি? That means. আরেকবার বলেন কি হবে? That means. যদি তুমি নাই আসো, If you don't come, সে যাবে না। he won't go. সোজা হিসাব, যদি তুমি আসো তাহলে সে যাবে, তার মানে হচ্ছে যে যদি তুমি না আসো সে যাবে যাবে না। না। আমরা পুরা বাক্যটা একসাথে বলতে পারবো না স্যার? সবাই একসাথে বলে ফেলি তো স্যার? If you come, he will go. That means, if you don't come, he won't go. If you don't come, he won't go. আমরা পারছি না স্যার? Yes, আমরা sir. পজিটিভটাও পারছি, একই সাথে আমরা Negativeটাও নেগেটিভটাও পারছি। এরপরের বাক্যে যাচ্ছি, যদি তুমি চেষ্টা করো, If you try, তুমি এটা পাবে। you will get it. তার মানে হচ্ছে যে That যদি means, তুমি চেষ্টা নাই করো, if you don't try, তুমি এটা পাবে না। you won't get it. ওকে, তাহলে একসাথে বলবো, যদি তুমি চেষ্টা করো তবে তুমি এটা পাবে, তার মানে হচ্ছে যে যদি তুমি চেষ্টা নাই করো তুমি এটা পাবে না। বলে ফেলি স্যার? If you try, you will get it. That means, if you don't try, you won't get You won't it. get it. আমরা পারছি কি স্যার? Yes, sir.
sir. এরপরে চলেন আমরা ভার্বটা চেঞ্জ করব। ওকে, আমরা ভার্বটা চেঞ্জ করব। এবার আমরা নেগেটিভটা আগে নিয়ে আসি, পজিটিভটা একটু পরে নিয়ে যাব। ওকে, যদি বলি যদি আমি না খাই, If I don't eat. আচ্ছা আগে এটাকে পজিটিভ বলেন, যদি আমি খাই, if I If I eat, eat. যদি আমি খাই, If I eat. নেগেটিভ করেন, যদি আমি না খাই, If I don't eat. আরেকবার বলেন, If I don't eat. তুমি আমার সাথে কথা বলবে না, You won't talk to me. you won't Talk to me. আমরা জানি will not, এটার কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কি স্যার? Won't. কি বলবো স্যার? Won't. তাহলে একসাথে বলেন, যদি আমি না খাই তাহলে তুমি তো আমার সাথে কথা বলবে না। If I don't eat, you won't talk to me. তার মানে হচ্ছে যে That means যদি আমি খাই, if I eat, তুমি আমার সাথে কথা বলবে। you will talk to me. আপনার বন্ধু আপনার জন্য অনেক কিছু তৈরি করেছেন, এখন আপনি যদি না খান কি হবে? সে আপনার কি হবে? রাগ করবে আর কি। সেজন্য আপনি বাধ্য হয়েও কি আপনাকে খেতে হবে। তাহলে চলেন একসাথে বলেন, যদি আমি না খাই তাহলে তুমি আমার সাথে কথা বলবে না। তার মানে হচ্ছে যে যদি আমি খাই তাহলে তুমি আমার সাথে কথা বলবে। বলে ফেলেন, If I don't eat, you won't talk to me. That means if I eat, you will talk to me. You won't talk to me. Okay, you will talk to me. এরপরে চলেন স্টাডি দিয়ে বলবো। ওকে, স্টাডি দে দিয়ে বলছি, যদি তারা পড়ালেখা করে, if they study, যদি তারা পড়ালেখা করে, If they study, নেগেটিভ করবেন, যদি তারা পড়ালেখা নাই করে, if they don't study, তারা পরীক্ষায় পাস করবে না, they won't pass. they won't pass। Pass. তার মানে হচ্ছে যে That means যদি তারা পড়ালেখা করে, if they study, তারা পরীক্ষায় পাস করবে, they will pass. সোজা হিসাব না? Yes, পরীক্ষা sir. যদি পড়ালেখা না করে পাস করবে না, আর যদি পড়ালেখা করে তবেই পাস করতে পারবে। পারবে। তাহলে একসাথে বলবেন, যদি তারা পড়ালেখা না করে তাহলে তারা পাস করবে না। তার মানে হচ্ছে যে যদি তারা পড়ালেখা করে তবে তারা পাস করবে। একসাথে বলে ফেলেন তো স্যার, If they don't study, they won't pass. They means if they study, they will ওকে, they will pass, they will pass. এরপরে চলেন আমরা ভার্ব এবং পার্সন গুলোকে চেঞ্জ করব। এরপর আমরা ওয়ার্ক হার্ড নিয়ে আসবো। ওয়ার্ক হার্ড হতো কঠোর পরিশ্রম করা। পরিশ্রম করা। এখানে আমরা পার্সন হিসেবে এখন হি নিচ্ছি। কি নিচ্ছি স্যার? হি নিচ্ছি। আমরা জানি হি এর সাথে যখন আই ডু লেসন হয় তখন কি বসে? এস বাই এস। ওকে, ডাস ফর্মেটে ভার্ব বসে। একবার বলি তো স্যার, আমি করি, I do. আমরা করি, We do. উই ডু। তুমি করো, You do. তোমরা করো, You do. তারা করে, They do. একটু লক্ষ্য রাখবো, পুরুষের ক্ষেত্রে সে করে, He does. does, সে করে, He does. মহিলার ক্ষেত্রে সে করে, She does. এটা করে, It does. করিম করে, Kareem does. সবাই করে, Everyone does. কেউ করে না, Nobody does. তাহলে হি, শি, ইট, করিম, এভরিবডি, নোবডি, এগুলাতে আমাদেরকে ডাস ফর্মেটে ভার্বগুলো বসাতে হবে আই ডু লেসনে। ওকে, তাহলে এখন sir. যেহেতু আমরা হি নিচ্ছি, ওয়ার্ক হার্ডটা কি হয়ে যাবে স্যার? Works হার্ড। ওয়ার্কের সাথে একটা এস যুক্ত হবে। তাহলে বলেন, যদি সে কঠোর পরিশ্রম করে, If he works hard, একবার বলেন, if he works hard, তাহলে সে সফল হবে, then he will be successful। আরেকবার বলেন, সে সফল হবে, he will be successful। ওকে, তার মানে হচ্ছে যে That means যদি সে কঠোর পরিশ্রম না করে, if he doesn't work hard, সে সফল হবে না, he won't be successful. he won't be Successful. তাহলে একসাথে বলবো, যদি সে কঠোর পরিশ্রম করে সেই সফল হবে। তার মানে হচ্ছে যে সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না। একসাথে বলে ফেলেন স্যার, If he works hard, he will be successful. That means if he doesn't work hard, he won't be successful. এখানে ডাজেন্ট কেন হচ্ছে এগুলো তো আমরা জানি না স্যার। আমি Yes, করি না, আই ডোন্ট ডু, আমি করি না, I don't do. আমরা করি না, We don't do. তুমি করো না, You don't do. তোমরা করো না। You don't do. লক্ষ্য রাখবো, পুরুষের ক্ষেত্রে সে করে না, He doesn't do. সে করে না, She doesn't do. এটা করে না, He doesn't do. করিম করে না, Rahim করিম doesn't. doesn't do। তাহলে যখন হি, শি, ইট, করিম এগুলাকে নেগেটিভ করতে হয় আই ডু লেসনে, তখন ডোন্টটা কি হয়ে যাবে স্যার? Doesn't. ডাজেন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? Doesn't. ওকে, আচ্ছা এরপরে চলেন আমরা এরপরের ভার্বটা দিয়ে প্র্যাকটিস করব। যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস নাই করো, যদি তুমি বেশি প্র্যাকটিস করো, if you practice much, Practice much. তাহলে তুমি ইংরেজি বলতে পারবে, You will be able to speak English. you will be able to Speak English. একসাথে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তুমি ইংরেজি বলতে পারবে। If you practice much, you will be able to speak English. You will be able to Speak English. You will be able to speak English। তার মানে হচ্ছে যে That means যদি তুমি
বেশি বেশি প্র্যাকটিস নাই করো, if you don't practice much, তুমি ইংরেজি বলতে পারবে না। you won't be able to speak English. You won't be able to Speak English. সোজা হিসাব না, যদি বেশি বেশি প্র্যাকটিস করেন ইংরেজি বলতে পারবেন, আর যদি বেশি বেশি প্র্যাকটিস না করেন তাহলে ইংরেজি বলতে পারবেন না। ওকে, এরপরে চলেন আমরা আরো কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করে ফেলবো। যদি তুমি চেষ্টা করো, If you তুমি জয়লাভ করতে পারবে, you can You win. can win। তার মানে হচ্ছে যে That means যদি চেষ্টা নাই করো, if you don't try, তুমি জয়লাভ করতে পারবে না। you can't win। You can't win. একসাথে যদি তুমি চেষ্টা করো তুমি জয়লাভ করতে পারবে, তার মানে হচ্ছে যে যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি জয়লাভ করতে পারবে না। If you try, you can win. That means if you don't try, you can't win. You can't win. You can't win. Win. ওকে, এরপরে চলেন আমরা আরো কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। ওকে জি স্যার, এরপরে don't much, ওকে don't practice much। যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস নাই করো, If you don't practice much, তাহলে তুমি আটকে যাবে। you will get stuck. Get stuck এর বাংলা অর্থ কি স্যার? আটকে আটকে যাওয়া। যাবে। আমরা যখন খুব ভালো করে প্র্যাকটিস করে না ইংরেজি বলতে গেলে তখন আমরা কি হয়? আটকে যাই। তাহলে আটকে যাওয়ার ইংলিশটা কি স্যার? Get stuck. আরেকবার বলেন, Get stuck. তাহলে বলেন তুমি আটকে যাবে You will get stuck কথা বলার সময়, while speaking. কথা বলার সময় তুমি আটকে যাবে। You will get stuck while speaking. while speaking। একসাথে বলবেন, যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে তুমি কথা বলতে গিয়ে আটকে যাবে। If you don't practice much, you will get stuck while তুমি speaking. কথা বলার সময় কি হবে? আটকে যাবে। ওকে, আটকে যাবে। এরপরে যদি ওকে, তার মানে হচ্ছে যে That means যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, if you practice much, তাহলে তুমি কথা বলার সময় আটকাবে না। you won't get stuck while speaking. while speaking। বাক্যগুলো অনেক বড় হচ্ছে, তারপর আমরা চেষ্টা করলে কিন্তু আমরা মেক করতে পারবো। পারছি। ওকে, পারছি। তাহলে চলেন এরপরে, ওকে যদি তুমি আসো, If you আরেকবার বলি, come, যদি তুমি আসো, if you come, আমি খুশি হব। I will be I happy. will be Happy. একসাথে, যদি তুমি আসো তবে আমি খুশি হব। If you come, I will be happy. তার মানে হচ্ছে যে ওকে, এখানে নাই সমস্যা নাই। তার মানে হচ্ছে যে That means যদি তুমি নাই আসো, if you don't come, আমি খুশি হব না। I won't be happy. যদি তুমি না আসো তাহলে আমি খুশি হব না। If you don't come, I won't be happy. I won't be Happy. এখানে নাই, তারপর আমরা বলতে পারছি না Yes, sir. so what? Okay, we can Make. আচ্ছা, মেক সেন্টেন্সেস ইন ইংলিশ। এরপরে অ্যাবিউজ নিয়ে চলেন কিছু বাক্য তৈরি করি। অ্যাবিউজ তো কি দেওয়া? গালি দাও। গালি দেওয়া। অ্যাবিউজ স্কল্ডও বলা যায়, অ্যাবিউজও বলা যায়। তাহলে আমরা অ্যাবিউজ দিয়ে বলি, যদি তুমি তাকে গালি দাও, If you abuse him, আরেকবার বলেন, if you abuse him, সে রাগ করবে, he will get angry. Get আমরা angry. জানি গেট অ্যাংরি অর্থ কি করা? রাগ করা। ওকে, রাগ করা। তাহলে বলেন, যদি তুমি তাকে গালি দাও তাহলে সে রাগ করবে। If you abuse him, he will get angry. তাই তাকে গালি দিও না। So don't abuse him. সো তাই তাকে কি Abuse. দিও না? গালি abuse. দিও না। ওকে, তাহলে একসাথে বলেন, যদি তুমি তাকে গালি দাও তাহলে সে রাগ করবে, তাই তাকে গালি দিও না। If you abuse him, he will get angry. So don't abuse him. So don't Abuse him. আমরা পারবো কি স্যার বাক্যগুলোকে মেক করতে? Yes, অবশ্যই sir. আমরা মেক করতে পারবো। এরপরে জাস্ট আর কয়েকটা ওকে এক্সাম্পল নিয়ে আমরা লেসনটি শেষ করব। স্লিপলেস, স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো, লেস অর্থ হচ্ছে কম ঘুমানো আর কি। তাহলে যদি বলি, যদি তুমি কম ঘুমাও, If you sleep less, তুমি অসুস্থ হয়ে পড়বে। you will fall আপনার sick. ফল ইলো বলা যায়, ফল সিকও বলা যায়, বিকাম ইলো বলা যায়। ওকে, তাহলে আমরা যে কোনো একটা বলতে পারি। ফল সিক বলি, আমরা কি বলবো স্যার? Fall sick. একসাথে, যদি তুমি কম ঘুমাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। If you sleep less, you will fall sick. আরেকবার বলেন, If you sleep less, you will fall sick। এই বাক্যকে আমরা আরো বড় করতে পারি না? যদি তুমি কঠোর পরিশ্রম করো, If you work আরেকবার hard, বলেন, if you work hard, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। You you will will fall sick. sick. You will Fall sick. ওকে, eat less, eat less। যদি তুমি কম খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। If you eat less, you will fall fall sick. sick। আরেকবার বলেন, If you eat less, you will fall sick. যদি তুমি পরিমাণের চেয়ে কম খাও কি হবে? তুমি অসুস্থ হয়ে পড়বে। আমরা পারবো না স্যার মেক করতে? Yes. অবশ্যই মেক করতে পারবো। ওকে, সো এরপরে চলেন আমরা আরো কিছু বাক্য নিব স্যার, আরো কিছু বাক্য আমরা এখান থেকে নিব। ওকে, সো স্পিক ইংলিশ দিয়ে। ওকে, আচ্ছা আস্ক দিয়ে। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, if you ask me,
আমি অ্যানসার দিব, I will answer. তার মানে হচ্ছে যে That means আমি অ্যানসার দিব না I won't answer যদি তুমি আমাকে জিজ্ঞেস না করো। if you don't ask If me. you don't ask me, if you don't ask Ask me, me. বাক্যটা দেখা যাচ্ছে না, তারপরেও কিন্তু আমরা বলতে পারছি না স্যার? Yes, পারছি। sir. তাহলে একসাথে বলে ফেলেন তো স্যার, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি অ্যানসার দিব, তার মানে হচ্ছে যে আমি অ্যানসার দিব না যদি তুমি আমাকে জিজ্ঞেস না করো। If you ask me, I will answer. That means I won't answer if you don't ask me. If you don't ask me, okay? এরপরে যদি তুমি ইংলিশে কথা বলো, If you speak in English, তাহলে সে খুশি হবে। he will be happy. যদি তুমি ইংরেজি বলো, তোমার বাবা খুশি হবে। If you speak in English, your father will be happy. যদি তুমি ইংলিশে কথা বলো, তোমার মা খুশি হবে। If you speak in English, your mother will be happy. যদি তুমি ইংলিশে কথা বলো, তাহলে তোমার টিচার খুশি হবে। If you speak in English, your teacher will be happy. আমরা বলতে পারবো না স্যার? Yes, ইংলিশ sir. না বলে যদি বাংলা বলেন, কি করা হবে? ফাইন করা হবে। যদি তুমি ক্লাসে বাংলা বলো, If you speak Bengali in the class, তোমাকে ফাইন করা হবে। you will be fined. ওকে, একসাথে যদি তুমি ক্লাসে বাংলা বলো, তাহলে তোমাকে ফাইন করা হবে। If you speak Bengali in the class, you will be fined. তাই ক্লাসে বাংলা বলতে চেষ্টা করিও না। So never try to speak Bengali in the class. Never try to speak Bengali In the class. আমরা বাক্যগুলো এভাবে মেক করতে পারবো না স্যার? Yes, sir. অবশ্যই আমরা পারবো। ওকে, সো আমাদের আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আমরা জাস্ট আমাদের একজন স্টুডেন্টের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়ে আমরা লেসনটুকু শেষ করব। ওকে, সো মে আই প্লিজ ওয়েলকাম মিস্টার শাহি, ইয়া কাম আপ হিয়ার and you have to give feedback. Okay, yeah, so চলে আসবেন এখানে। আমরা একটু আপনার লেসনটুকু জাস্ট আমি আপনাকে বাংলা গুলো বলবো, আপনি একটু ইংলিশ গুলো বলার জন্য চেষ্টা করবেন। আর ইউ রেডি ফর দ্যাট? Yes, sir. আর ইউ রেডি শাহি? Yes, sir. ওকে, সো আমি শাহিকে বাংলাগুলো বলবো, জাস্ট শাহি এগুলোকে আমাকে ট্রান্সলেট করে ইংলিশে শোনাবে। ওকে, সো যদি বলি, আমরা সহজ থেকেই নিই, যদি তুমি আসো তবে আমি যাব। If you come, I will go. আরেকবার বলেন। If you come, I will go. তার মানে হচ্ছে যে That means যদি তুমি নাই আসো, if you don't come, আমি যাব না। I won't go. তার মানে হচ্ছে যে যদি তুমি না আসো তবে আমি যাব না। That means if you don't come, I won't go. I won't go. যদি তুমি আমাকে কল করো, If you call me, ওকে, আমি তোমাকে ধন্যবাদ দিব। I will thank you. যদি তুমি আমাকে কল করো তবে আমি তোমাকে ধন্যবাদ দিব। If you call me, I will thank you. আর তার মানে হচ্ছে যে That means যদি তুমি আমাকে কল নাই করো, if you don't call me, আমি তোমাকে ধন্যবাদ দিব না। I won't thank you. ওকে, শেষেরটা একসাথে বলবেন। তার মানে হচ্ছে যে যদি তুমি আমাকে কল না করো, আমি তোমাকে ধন্যবাদ দিব না। That means if you don't call me, I won't thank I you. won't thank you. ওকে, যদি তুমি প্র্যাকটিস করো, If you practice, তুমি ইংরেজি বলতে পারবে। you can speak ইউ English. ক্যান স্পিক ইংলিশ। একসাথে যদি তুমি প্র্যাকটিস করো তবে তুমি ইংরেজি বলতে পারবে। If you practice, you can speak English. তার মানে হচ্ছে যে That means যদি তুমি প্র্যাকটিস নাই করো, if you don't if you practice, don't practice, তুমি ইংরেজি বলতে পারবে না। you won't be able to speak English. You won't be able to speak English, অথবা সংক্ষেপে ক্যান দিয়েও বলা যায়, you can speak English। English. তাহলে শেষেরটা আবার বলেন, যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি ইংরেজি বলতে পারবে না। If you don't practice, practice, you can't speak English. You can't speak English. ওকে, আমরা পারছি কি? পারছি। এরপরে যদি তুমি পড়ালেখা করো, if you study, আরেকবার বলেন। If you study, তুমি পরীক্ষায় পাস করবে, you will pass in exam. in the exam, আরেকবার বলেন। If you if you study, you will pass in the exam. তার মানে হচ্ছে যে That means যদি তুমি পড়ালেখা নাই করো, if you don't study, তুমি পরীক্ষায় পাস করবে না। you won't pass in You the won't pass exam. in the exam. তার মানে হচ্ছে যে যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে না। That means if you don't study, you won't pass in the exam. You won't pass in the exam. Okay, যদি তুমি আমাকে ইনভাইট করো, If you invite me, আমি পার্টিসিপেট করব। I will participate. একসাথে যদি তুমি আমাকে ইনভাইট করো তবে আমি পার্টিসিপেট করব। If you invite me, I will participate. তার মানে হচ্ছে যে That means যদি তুমি আমাকে ইনভাইট নাই করো, if you don't invite me, আমিও পার্টিসিপেট করব না। I won't participate. পার্টিসিপেট, তার মানে হচ্ছে যে যদি তুমি আমাকে ইনভাইট না করো তাহলে আমি পার্টিসিপেট করব না। That means if you don't invite me, I won't participate. I won't Participate. আমরা ভেবে পারছি কি? অবশ্যই পারছি। এরপরে চলেন আমরা আরো কিছু এক্সাম্পল নিতে পারি। ওকে, যদি বলি যদি তুমি আমাকে হেল্প করো, If you help me, আমিও তোমাকে হেল্প করব। I will help you. I will help you to বলতে পারি, I will help you To. তাহলে একসাথে যদি তুমি আমাকে হেল্প করো আমিও তোমাকে হেল্প করব। If you help me, I will help you too. I will help you to,
তার মানে হচ্ছে যে That means যদি তুমি আমাকে হেল্প নাই করো, if you don't help me, আমিও তোমাকে হেল্প করব I না। won't help you. I won't help you too. I won't help you too. তাহলে শেষেরটা আবার বলবেন। তার মানে হচ্ছে যে যদি তুমি আমাকে হেল্প না করো, আমিও তোমাকে হেল্প করব না। That means if you don't help me, I won't help you too. To means TW2, okay, to আর কি, okay। এরপরে স্লিপ অর্থ ঘুমানো, স্লিপলেস, লেস অর্থ হচ্ছে কম আর কি, স্লিপলেস। যদি তুমি কম ঘুমাও, If you sleep less, তুমি অসুস্থ হয়ে পড়বে। you will fall ফল sick. সিক, আমরা জানি ফল সিকও বলা যায়, ফল ইলও বলা যায়, তো সহজের জন্য আমরা ফল সিকটা নিলাম। একসাথে বলবেন, যদি তুমি কম ঘুমাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। If you sleep less, you will fall sick. That means okay, তার মানে হচ্ছে যে that means তার মানে হচ্ছে যে that means যদি তুমি if you ওকে বলছি, যদি তুমি enough, ওকে, যথেষ্ট পরিমাণ ঘুমাও, if you sleep enough, enough, তুমি অসুস্থ হয়ে পড়বে না। You won't won't fall fall sick, sick. you won't Fall fall sick. sick। তাহলে যদি তুমি যথেষ্ট পরিমাণ ঘুমাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে না। If you sleep sleep enough, you won't fall sick, you won't fall sick। আমরা বলতে পারি না স্যার? ওকে, একইভাবে eat less, eat অর্থ খাওয়া, less অর্থ কম। যদি বলি যদি তুমি কম খাও, If you eat less, তুমি অসুস্থ হয়ে পড়বে। you will fall sick. যদি তুমি কম খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। If you eat less, you will fall sick. তার মানে হচ্ছে যে That means যদি তুমি যথেষ্ট পরিমাণ খাও, if you eat enough, তাহলে তুমি কি অসুস্থ হয়ে পড়বে না। you won't fall sick. যদি তুমি যথেষ্ট পরিমাণ খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। If you eat enough, you won't fall sick. You won't fall sick। আমরা পারি না স্যার এইভাবে? ওকে, এরপরে যদি বলি বৃষ্টিতে ভেজা, এটার ইংলিশটা কি? Get wet in the rain। Get wet in the rain। যদি বলি যদি তুমি বৃষ্টিতে ভিজো, if you get wet in the rain, আরেকবার বলেন, if you get wet in the rain, তুমি অসুস্থ হয়ে পড়বে। you will fall sick. যদি তুমি বৃষ্টিতে ভিজো তবে তুমি অসুস্থ হয়ে পড়বে। If you get wet in the rain, you will fall sick. তার মানে হচ্ছে যে that means যদি তুমি বৃষ্টিতে নাই ভিজো, if you don't get wet in the rain, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে না। you won't fall sick. You won't fall sick। ওকে, আমরা পারি না স্যার এভাবে? অবশ্যই পারি। যদি তুমি ওয়েট করো, if you wait, যদি তুমি আমার জন্য ওয়েট করো, if you wait for me, আমি তোমাকে ধন্যবাদ দিব। I will thank you. I will thank you. I will thank you। যদি তুমি আমার জন্য ওয়েট করো তবে আমি তোমাকে ধন্যবাদ দেব। If you wait for me, I will thank you. I will thank you। আর যদি তুমি আমার জন্য অপেক্ষা নাই করো, and if you don't wait for me, আমি তোমাকে ধন্যবাদ I won't thank you. I won't thank you. ওকে, যদি তুমি আমাকে গালি দাও, if you abuse me, আমরা জানি অ্যাবিউজ তো কি করা স্যার? গালি দেওয়া। আবার বলি, যদি তুমি আমাকে গালি দাও, if you abuse me, আমি তোমার সাথে কথা বলবো না। I won't talk to you. আরেকবার বলেন, আমি তোমার সাথে কথা বলবো না। I won't talk to you. একসাথে, যদি তুমি আমাকে গালি দাও তবে আমি তোমার সাথে কথা বলবো না। If you abuse me, I won't talk to you. ওকে, আর তার মানে হচ্ছে যে that means যদি তুমি আমাকে গালি নাই দাও, if you don't abuse me, আমি তোমার সাথে কথা বলবো, I will talk to you. কখনো পজিটিভ কখনো নেগেটিভ। ওকে, সো এইভাবে আমরা মেক করতে পারছি কি? অবশ্যই পারছি। এরপরে লাস্ট কয়েকটা एग्जांपल নিয়ে আমরা ক্লাসটা শেষ করব। এরপরে বলতে পারি না যদি তুমি তাকে গালি দাও, if you abuse him, আরেকবার বলেন, if you abuse him, সে রাগ করবে, he will get angry. রাগ করা, তারপরটা হচ্ছে আপনার ওকে রাগান্বিত হওয়া, তারপরটা হচ্ছে বিরক্ত বোধ করা, এগুলোকে আমরা গেট দিয়ে বলতে পারি। গেট অ্যাংরি, গেট বোর্ড। ওকে, এভাবে বলতে পারি না স্যার? অবশ্যই আমরা বলতে পারি। ওকে, সো আরেকবার বলেন, যদি তুমি তাকে গালি দাও তাহলে সে রাগ করবে। If you abuse him, he will get angry. আরেকবার বলেন, if you abuse him, he will get angry. ওকে, আমরা পারবো কি স্যার? অবশ্যই পারবো। তাহলে লাস্ট ওয়ান, ওকে, যদি তুমি বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করো, if you practice English much, আরেকবার বলেন, if you practice English much, তাহলে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। you can speak English fluently. একসাথে, যদি তুমি বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করো তাহলে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। if you practice English much, you can speak English fluently. ওকে, তার মানে হচ্ছে যে that means যদি তুমি বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস নাই করো, if you don't practice English much, তাহলে তুমি ইংরেজি বলতে পারবে না। you
can't speak speak English English fluently. You can't speak English Fluently. অথবা you won't be able to speak English fluently. এভাবে আমরা বলতে পারি কি স্যার? Yes, sir. অবশ্যই। Thank you so much, Sahi. You did an excellent job. Thank you so much for your nice feedback. Okay, have your seat over there. Okay, everybody, please put your hands together for Sahi. Okay. সে চেষ্টা করেছে, জাস্ট এখানে আমি তাকে কিন্তু কিছু দেখাইনি, জাস্ট প্র্যাকটিস করিয়েছি, এরপরে তাকে আমি বাংলা বাক্যগুলো বলেছি, সে চটচট করে এগুলাকে ইংলিশে বলেছে। ওকে, ফিডব্যাক, খুব সুন্দর ফিডব্যাক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের লাইভটি যারা এখন দেখছেন কিংবা সামনে দেখবেন, আপনারাও চাইলে এভাবে আমাদের স্টুডেন্টদের সাথে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আমি আবারও রিপিট করছি, এই পড়াটুকু আমাদের বইয়ে 151 নম্বর পেজে দেওয়া আছে। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমরা এখানে কন্ডিশনাল আমাদের দুইটা আছে, কন্ডিশনাল 1, কন্ডিশনাল 2। সো আমরা আজকে কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স 1টা প্র্যাকটিস করেছি, এরপরে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স 2 এর পরের পেজেই দেওয়া আছে। ওকে, সো আপনারা যাদের কাছে বই আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের লেসনটুকু প্র্যাকটিস করে ফেলতে পারেন, যেমনটা আমাদের স্টুডেন্টরা আজকে আমাদের ক্লাসে করেছে। ওকে, সো আজকে এখানে শেষ করছি, হয়তো আপনাদের সাথে আরো একটা লাইভ ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এবং আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিখতে চাচ্ছেন, হোক অফলাইন কিংবা অনলাইন, আমাদের অফলাইনেও ভর্তি চলছে, আমাদের অনলাইনেও ভর্তি চলছে। আপনারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা সেখানে পাবেন। এবং আপনারা জানেন আমাদের একটা চমৎকার একটা বই আছে, সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ, যে বইটি শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু আমরা পাঠিয়েছি। ইভেন ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে আমাদের বইটি গিয়েছে, এবং সেখান থেকে আমাদের অনেকগুলো স্টুডেন্ট কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের এখানে ইংরেজি প্রশিক্ষণ নিয়েছে। আপনারাও যারা দেশের বাইরে বিভিন্ন দূর দূরান্তে আছেন, আপনারাও চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিখতে পারেন। আমাদের অনলাইনের ক্লাসগুলো বেসিক্যালি হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে 6:30 থেকে ক্লাসগুলো শুরু হয়। সো আপনারা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সের সম্পর্কে, আমাদের বই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য সেখানে পাবেন। ওকে, সো এবং আপনাদের যারা বাচ্চা আছে যারা স্কুলে পড়ছে, বিশেষ করে ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত, আমরা তাদেরকেও এখানে ইংরেজি প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং স্কুল বেসের জন্য ক্লাস হচ্ছে আপনার শুক্রবার এবং শনিবার, যে 2 দিন তারা স্কুল বন্ধ পায়, শুক্রবার শনিবার 2 দিনই আমরা তাদেরকে এখানে ইংরেজি প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের অলরেডি অনেকগুলো স্কুল বেসের ক্লাস হয় শুক্রবার শনিবারে। সো আপনাদের যাদের বাচ্চারা স্কুলে পড়ছে, বিশেষ করে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, তাদেরকে চাইলে আপনারা এখানে পাঠিয়ে দিতে পারেন। ওকে, সো আজকে আর ইলংগেট করছি না, আপনাদের সাথে আবারও হয়তো ভবিষ্যতে কোনো একটা লাইভ ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।